ওই তো মুসলমান হয়ে থাকে কোরআন শরীফের হাত দিয়ে বলে তো হিরো আলম পরে কি আমি কোনোদিন ধরছে এই পরে কি অভিযোগ চলে গেছে রিয়াজুল এরকম কোনো ধরতে পারে তা আপনাকে বললাম যে আপনি প্রকাশ্য মানুষ দেখে পরে কে গেলে বলে পাথর মারবে নিক্ষেপ করে বলে মারে ফেলে দেয় আপনারা জনগণ পাথর মেরে আমি নিক্ষেপ করে মেরে ফেলে দিন রিয়ামণি আমরা আগেও বলছি এখনও বলছে শোন যে মিয়ামণি করেন দুঃসময়ের কাছে না পাই বউ মানুষের সবচেয়ে প্রিয়জন মানুষ সে এবং বাবা মায়ের পরে মনে করেন বাবা মায়ের সেবা পাইলাম না এখনই আমাকে বউ দেখে না ভবিষ্যতে আমার বউ আমাকে দেখবে আমি তো বসতেই ওঠে না সব কিছু মিলে এই যার পরিবারের মনে করেন একটা লোক বিবেক নাই তাদের বিবেক ছাড়া মানুষের সাথে সংসার করা যায় না সব কিছু মিলে অনেকেই বলতে চাই আপনি আমার জীবনে 3টে মেয়ে কেন আসছিল সেটাও বলে দিলাম যে এই কারণে এখন দোষ আমার দল 3টে মেয়ে আসার কারণে দোষ হয়ে থাকে যে তোমার এই দোষে আমার এই অপরাধ পাইতেছে তাহলে আপনি দোষী করতে পারেন আমার আর আমি মনে করেন আর সবাইকে বলতেছি জীবনে অনেক ভুল করছে বিয়ে সাথে আর জীবনে এই মুহূর্তে নাই আমি কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি একটা বয়স্ক একটা মহিলা আমার ছেলে মেয়ে দেখার জন্যে আমার বেশিরভাগ চিন্তা আমার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে এই দেশে খুব থাকার চিন্তা ভাবনা নাই আমার আচ্ছা আপনি যে কালকে যে ডিভোর্স দিবেন আপনাদের দেনা পাওনা কি আছে সে বিষয়ে কিছু বলবেন আপনাদের কাবিননামা কত ছিল কাবিননামা আপনারা কত ছিল আমি ওই তো আপনি তো বলতে 10 লাখ টাকা বলছে কাবিননামা ছিল ওরে বলবে তুমি তাহলে 10 লাখ টাকা কাবিননামা দেখাই তো ওই এটাও আপনাকে সাথে মিথ্যে কথা বলেছে কাবিননামা হ্যাঁ আপনি দেখাতে বলবেন আর আমি যখন ডিভোর্স দেবো কয়টা কাবিন আমি অবশ্যই আপনাকে ইনবক্সে দিয়ে দেবো অথবা আমার ফেসবুকে প্রোফাইলে আমি দিয়ে দেবো ডিভোর্সের কাগজটা আপনি দেখলে আমি এর বাইরে বেশি কিছু বলতে চাইতেছি না ডিভোর্স বিষয়ে আমি বলবো না আজকে আপনার কাগজ দেখবেন আমি বললাম ওই দিকে বলছে 10 লাখ টাকা 10 লাখ টাকা নাই না আমার মুখের কথা আমি মুখের কথা বলতেই চাইছি না কাগজ দেখবেন ডাইরেক্ট কাগজে দেখবেন কয় টাকা কাবিন ছিল কাবিন যে কয় টাকাই হোক না কেন আপনি কি সেটা কাবিন দেওয়ার সাথে সাথে দিয়ে দিবেন কিনা অবশ্যই কাজের মাধ্যমে যখন বিয়ে করবেন আপনি দুটো অপশন আছে একটা হলো যে সব টাকা দিতে পারবেন দ্বিতীয় অপশন হলে দুইজন উভয় দিন মীমাংসা করে আপোষে আমরা সেপারেট হয়ে যাই তাহলে কিন্তু 1 টাকাও দেওয়া লাগবে না অপশন 2টা যে কোনো একটা অপশন আপনার পেয়ে যাবেন ভাই আরেকবার বলবেন আপনি কোন সময় রিয়ামণিকে তালাক দেবেন একটু রিপিট করছি প্রশ্নটা আজকেও হতে পারে কালকে হতে পারে এটা নাম ধরে বলেন যে রিয়ামণিকে এভাবে নাম ধরে রিয়ামণি আজকে অথবা কালকে তার ডিভোর্স কাগজ পেয়ে যাবে কেন ডিভোর্স দিবে না সে তো যেতে থাকতে চায় আপনার কাছে না এরকম মেয়ে গেলে আমার সংসার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে মেয়েকে কোরআনকে অপমান করে আমাকে ছেলে মনে করে আমাকে মনে করেন অবহেলা করে অন্য পুরুষ ছেলে মনে করে সে কাজকর্ম করে এবং আমি চাইলেও পারবো না কারণ আমার বাবা তো মারা গেছে মা যতদিন মনে করেন মা বাঁচা থাকবে সে উঠতে পারবি না আমার মা তাকে মেনে নেবে না কোনোদিন আর আপনার সন্তান আছে কি না ভাই রিয়ামণিকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তার বাবা মারা গেল আপনি দেখতে গেলেন না কেন প্রতি উত্তরে জানাইছে আপনি নাকি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন কতটুকু সত্য একটু জানাবেন সেটা উত্তর তো দিলামই আপনি সেটা বলছে যেদিন মারা গেছে ওর ভাই হলে ফোন করছে ওর ভাই বললাম এই কথা বাট আপনি নাকি তাকে হুমকি দিয়েছেন তাকে হুমকি দিলে সে হুমকি যখন রেকর্ড থাকে যে কোনো কথা থাকলে সে বলবে মনে করেন বলতে বলবে আচ্ছা হিরো আলম ভাই আপনার বিরুদ্ধে রিয়ামণি যেমন অভিযোগ করছেন একই সঙ্গে আমরা দেখছি নুসরাত আপনার আগের স্ত্রী তিনিও একইভাবে ফেসবুকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন যে তাকে সবাই মিথ্যা ভাবত মানে দুজনই আপনার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করছেন এই বিষয়ে আপনার জবাবটা কি হবে দুইজন অভিযোগ তো বলে দিলাম যে রিয়ামণি মায়ের মনে করেন হলে যে নুসরাত যদি মুসলমান হয়ে থাকে মৃত্যুর যদি ভয় থাকে তারা 2 রাকাত নামাজ পড়ে যান বলে যে হিরো আলমের সাহেব মনে করেন ওই অভিযোগগুলো যে করছে সে আমার বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে নুসরাত বাসা থেকে বের হয়ে দেয় অন্য ছেলের সাথে সে মনে শুটিং করলো আমি যখন শুটিং বন্ধ করতেছি আমি কোনো অন্য ছেলের সাথে কাজ করতে পারবি না করতে না আমার স্বপ্নে আমি নায়িকা হবো আমি 10 দিনের সাথে কাজ করবো হলে তুমি সংসার করো না হলে নাই আমি তাই 10 দিনের সাথে কাজ করতে দেইনি বলে কিন্তু নুসরাত কিন্তু বলতে দেয় ওই তো লেখা মৃত্যু হতে পারে আল্লাহ তালা আমাকে দুধকে আমাকে সাই দেয় ওই তো মুসলমান হয়ে থাকে কোরআন শরীফের হাত দিয়ে বলে যে হিরো আলম পরে কি আমি কোনোদিন ধরছে এই পরে কি অভিযোগ চলে গেছে রিয়াজুল এরকম কোনো ধরতে পারে তা আপনাকে বললাম যে আপনি প্রকাশ্য মানুষ দেখে পরে কে গেলে বলে পাথর মারবে নিক্ষেপ করে মারে ফেলে দেয় আপনারা জনগণ পাথর মেরে আমি নিক্ষেপ করে মেরে ফেলে দিন করতে পারলেন